আগামী 15ই ফেব্রুয়ারি হলো পবিত্র শবে বরাতের রাত। এই শবে বরাতের রাত আসতে আরও 14 দিন বাকি। প্রিয় দর্শক, এই শবে বরাতের রাত আসার আগ পর্যন্ত আমরা যদি এই 6টি ইস্তেগফারের আমল সব সময় করতে পারি, আমার মন বলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদের সব গুনাহগুলো ক্ষমা করে দেবেন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করে আল্লাহ তার সব গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। শুধু কি গুনাহ ক্ষমাই করেন, পেছনে বান্দা অথবা বান্দি যেই গুনাহের কাজগুলো করেছিল সেই গুনাহের সমপরিমাণ নেক আল্লাহ তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই শবে বরাতের রাত পবিত্র রজনী আসার আগ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা এই 6টি ইস্তেগফারের আমল সব সময় করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তেগফার করলে তোমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। দেখুন, আমরা তো পীর সাহেব না, আমরা তো আল্লাহ তাআলার খাঁটি ওলি না যে আমরা গুনাহের কাজ করি না। আমরা সবাই কম বেশি গুনাহের কাজ করি। এমন কোনো সেকেন্ড, এমন কোনো সময়, এমন কোনো মুহূর্ত খালি নাই যেই মুহূর্তে আমরা গুনাহের কাজ করি না। অথচ এত গুনাহ থাকা সত্ত্বেও আমরা মহান মালিকের কাছে কখনোই গুনাহের জন্য ক্ষমা চাইনি। প্রিয় দর্শক, যে আল্লাহ তুমি আমাদের সব গুনাহগুলো ক্ষমা করে দাও। চাওয়ার মতো চাইতে পারি নাই, তো আল্লাহ কিভাবে মাফ করবেন? যে চাওয়ার মতো চেয়েছে সে অবশ্যই ক্ষমা পেয়েছে। নবী মূসা আলাইহিস সালামের কাছে বনী ইসরাইলের সব মানুষ এসে জড়ো হয়ে বলল, ও নবী মূসা আলাইহিস সালাম, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আপনি একটু আল্লাহকে বললেন তো যাতে আমাদের এই বনী ইসরাইল গোত্রের মধ্যে বৃষ্টি দান করে। আমরা বৃষ্টির অভাবে, পানির অভাবে আমাদের ফসলাদি, শস্য সম্পদ, গবাদি পশু সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে, গবাদি পশুগুলো মারা যাচ্ছে। আপনি একটু বললেন যাতে আল্লাহ আমাদের এই বনী ইসরাইল গোত্রের মধ্যে বৃষ্টি দান করেন। তো নবী মূসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে আমি বলবো। নবী মূসা আলাইহিস সালাম ওই বনী ইসরাইল গোত্রের মানুষদেরকে সাথে লইয়া একটি ময়দানের মধ্যে গেলেন। ইতিহাসে লেখে সেই ময়দানটির নাম হলো তিহ প্রান্তর। ওই ময়দানে যাইয়া নবী মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইল গোত্রের মানুষরা সবাই মিলে মহান মালিকের কাছে দোয়া করতে লাগলো। এমতো অবস্থায় মহান মালিক ওহির মাধ্যমে জানালেন, ও নবী মূসা শোনো, তুমি যদি এই মজলিসে বৈশা সারাটা জীবন ভর দোয়া করতে থাকো, আমি আল্লাহ তোমার দোয়া এবং তোমাদের দোয়া কবুল করব না। নবী মূসা আলাইহিস সালাম বলেন, কেন আল্লাহ, কি হয়েছে? তখন আল্লাহ তাআলা বলেন, তোমরা যতক্ষণ পর্যন্ত এই মজলিসের মধ্যে একজন 40 বছরের জিনাকার রয়েছে, এই জিনাকারকে যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে না উঠাইয়া দিবা ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ দোয়া কবুল করব না। নবী মূসা আলাইহিস সালাম বললেন, কে আছো এই ময়দানে এমন 40 বছরের নাফরমান? সেই ময়দান থেকে উঠে যাও, তোমার কারণে দোয়া কবুল হচ্ছে না। তখন ওই জিনাকার উঠে না। নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে বললেন, আল্লাহ ওই জিনাকার তো উঠে না। আল্লাহ বলেন, ও নবী মূসা, যদি তাকে না উঠাইতে পারো তাহলে কিন্তু আমি বৃষ্টি দান করব না। তখন নবী মূসা আলাইহিস সালামের মেজাজ ছিল অত্যন্ত গরম। নবী মূসা আলাইহিস সালাম গরম মেজাজ দেখিয়ে বললেন, কে আছো এমন 40 বছরের জিনাকার যে এমন নাফরমানি করেছ? তোমার কারণে আল্লাহ তাআলা দোয়া কবুল করছে না, তুমি উঠে যাও। যদি না উঠো তাহলে আল্লাহ তাআলার দরবার থেকে তোমার নাম এনে তোমাকে সবার সামনে উঠিয়ে দেব, বেইজ্জতি হবে। ওই জিনাকার অনেক ভয় পেয়ে গেল। জিনাকার মনে মনে ভাবতে লাগলো, যদি আমি এখন উঠে বসি তাহলে সবাই বুঝবে যে আমি জিনাকার। আবার যদি মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলে না মানে, তখনও তো সবাই চিনতে পারবে যে আমি জিনাকার। তো এখন সে কোনো কুল কিনারা পাইল না। কুল কিনারা না পাইয়া চক্ষু দুইটা নিচে দিল। চক্ষু দুইটা নিচে দিয়া মহান মালিকের কাছে করুণার সুরে বলতে লাগলো, ও আল্লাহ, দীর্ঘ 40টি বছর ধরে আমি এই নাফরমানি করে আসছি। আপনি তো কোনো দিন কোনো মানুষের সামনে প্রকাশ করে আমাকে বেইজ্জতি করেন নাই। আল্লাহ, আজকে কেন আপনি আমার উপরে এমন রাগান্বিত হলেন? আল্লাহ, আপনি তো আমার জন্য পানি বন্ধ করেন নাই, সূর্যের আলো ভক্ষণ করা বন্ধ করেন নাই, খাওয়া দাওয়া সব কিছু ঠিক রেখেছেন। আল্লাহ, সেই নিয়ামত তো আমাকে দিয়েছেন।
আজকে আমি আপনার নিকট তাওবা করছি, আর জীবনেও আমি গুনাহের কাজ করব না। এই গুনাহ আমি আজীবনেও করব না ইনশাআল্লাহ। আল্লাহ আজকের মতো আমাকে ক্ষমা করে দেন। তখন নবী মুসা আলাইহিসসালাম দেখলেন কিছুক্ষণ পর আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল। নবী মুসা আলাইহিসসালাম আবার দেখলেন আকাশটা বজ্রপাত করা শুরু করলো এবং প্রচণ্ড গতিতে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। মুষলধারে বৃষ্টি হলো। নবী মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার দরবারে বললেন, আল্লাহ তুমি এই কামই কইরো, তুমি না বলেছিলে যে বৃষ্টি দান করবে না, এখন আবার বৃষ্টি দিয়া দিলা, তো আমার কথার কি দাম রইল? নবী মুসা আলাইহিসসালাম কে আল্লাহ তাআলা বলেন, ও নবী মুসা শোনো, আমি তো তোমাকে বলেছিলাম যে জিনাকার না উঠলে বৃষ্টি দেব না, তবে আমি ওই জিনাকারের দোয়া কবুল করিয়া তোমাদের ময়দানের মধ্যে বৃষ্টি দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। তখন নবী মুসা আলাইহিসসালাম বলেন, আল্লাহ সে 40 বছরের নাফরমান, সে কিভাবে তোমার দরবার থেকে ক্ষমা পাইল? তখন আল্লাহ তাআলা বলেন, ও নবী মুসা শোনো, তোমরা যখন তাকে ভয় দেখিয়েছিলে যে উঠিয়ে দিবা, তখন সে লজ্জার ভয়ে, লোকলজ্জার ভয়ে সে আমি মালিকের কাছে এমন কান্না করেছে, কান্না করিয়া আমি মালিকের কাছে ক্ষমা চেয়েছে। ও নবী মুসা, তুমি কি জানো না আমি আল্লাহর এক নাম রহমান, এক নাম রহিম। আমি আমার বান্দাবান্দির চোখের পানি দেখলে সহ্য করতে পারি না। নবী মুসা, আমি তাই আমার বান্দাটাকে মাফ করে দিয়েছি এবং পেছনে যত গুনাহের কাজগুলো করেছিল সেই সমপরিমাণ ন্যাক আমি আল্লাহ তাকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, এই ঘটনা থেকে কি জানতে পারলেন? যে চাইতে জানলে অবশ্যই আল্লাহ ক্ষমা করে দেবেন। দেখেন, আল্লাহর কাছে চান, একটু কাকুতি মিনতি করে চান। দুনিয়ার মানুষের কাছে চাইতে সময় তো কত কাকুতি মিনতি নরম ভাষায় চান, অথচ মহান মালিককে ওই দুনিয়ার মানুষ থেকে কম পাওয়ারফুল। ওই দুনিয়ার মানুষ তো হলো মহান মালিকের একজন সৃষ্টি। ওই সৃষ্টির কাছে যদি এমনভাবে চেয়ে থাকেন, তাহলে স্রষ্টার কাছে কিভাবে চাইতে হবে এটা তো বুঝতে পেরেছেন প্রিয় দর্শক। একটু চোখের পানি ফেলিয়া অবশ্যই ইনশাআল্লাহ চাইবেন, আল্লাহ দোয়াগুলো কবুল করবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা জেনে নেই কোন সেই 6টি ইস্তিগফারের আমল। 1 নম্বরে আপনাদেরকে যে ইস্তিগফারের আমলের কথা বলবো, এই পবিত্র শবে বরাতের রাত আসার আগ পর্যন্ত পাঠ করবেন। প্রত্যেক ফরজ সালাতের পর বলবেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেখেন, আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও আমার বন্ধু, আপনি জানিয়ে দেন আমার যেই বান্দাবান্দিরা গুনাহের কাজ করিয়া লজ্জিত হইয়া আমি মালিকের কাছে তওবা করে, আমি আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেই। প্রিয় দর্শক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, আমি নবী দৈনিক 70 বারের অধিক অথবা 100 বার তাওবা ইস্তিগফার করে থাকি। একটি বার ভাবেন তো, যেই নবী একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম, সেই নবী যদি দৈনিক 70 বার অথবা 100 বার ইস্তিগফার করতে পারে, তাহলে আমাদের তো কোনো গুনাহের শেষ নাই। তো আমরা কি পরিমাণ ইস্তিগফার তাওবা করা দরকার একটি বার ভেবে দেখেছেন প্রিয় দর্শক? তো প্রত্যেক ফরজ সালাতের পর 3 বার বলবেন আস্তাগফিরুল্লাহ। অনেকে বলবেন নামাজ শেষে। না ভাই, নামাজ শেষে না, যখন ইমাম সাহেব সালাম ফিরাবেন সাথে সাথে আপনি আস্তাগফিরুল্লাহ 3 বার বলবেন। ইমাম সাহেবও বলবে, আপনিও বলবেন। এটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি আমল। সাহাবায়ে কেরামরা বলেন, আমরা শুনতাম নবীজি যখন সালাম ফিরাইতেন তখন তিনি আমাদেরকে বলতেন 3 বার আস্তাগফিরুল্লাহ পড়ো, এবং নবীও 3 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। সুবহানাল্লাহ। তো আপনি যদি নবীজিকে অনুকরণ করতে চান, তাহলে ইনশাআল্লাহ এই আস্তাগফিরুল্লাহ 3 বার বলবেন। যে ব্যক্তি দুনিয়াতে নবীজিকে অনুকরণ করবে, হাসরের ময়দানে তাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া জান্নাতে লইয়া যাইবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 2 নাম্বার যে ইস্তিগফারের কথা বলবো, সব সময় পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আবার বলছি, এটা সবাই কম বেশি সবাই পারেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইনশাআল্লাহ এটা আমরা সব সময় বেশি বেশি করে পাঠ করার মতো চেষ্টা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন জানেন? নবীজি বলেন, ও উম্মত শুনে রাখো,
যেই উম্মত বেশি বেশি পরিমাণে ইস্তিগফার পাঠ করে তাকে আল্লাহ তাআলা অনেকগুলো পুরস্কার দেন। আমি কয়েকটা পুরস্কারের কথা বলি, তারপরে আবার তৃতীয় নাম্বার ইস্তিগফারের কথা বলবো। সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাকে গায়েবীভাবে রিজিক দিয়ে সাহায্য করেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার, আল্লাহ তার টাকা পয়সার মধ্যে বরকত দান করেন, সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার পুরস্কার, নেককার সন্তান সন্ততি দিয়ে সাহায্য করেন। চতুর্থ নাম্বার পুরস্কার, ফসলাদিতে বরকত দান করেন। পঞ্চম নাম্বার পুরস্কার, ঈমানের মধ্যে একটা নূর দান করেন। ষষ্ঠ নাম্বার পুরস্কার, শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে পারে না। সপ্তম নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা তার গুনাহগুলো অনবরত ক্ষমা করতেই থাকেন। অষ্টম নাম্বার পুরস্কার, যদি সে পরিপূর্ণ তাওবার মতো তাওবা করতে পারে অবশ্যই মৃত্যুর পর তার জন্য প্রস্তুত আছে সেই সুশান্তির জান্নাত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফারের এই কয়েকটি পুরস্কারের কথা ঘোষণা করেছেন। তো তৃতীয় নাম্বার যে ইস্তিগফারের কথা বলবো সেই ইস্তিগফারটি হলো সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার সম্পর্কে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে। আবার কেউ যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুঝতে পেরেছেন কতটা দামি এই ইস্তিগফার? তো চলুন জেনে নিই। সাইয়্যিদুল ইস্তিগফার হলো আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবগু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবগু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তিগফার। এই সাইয়্যিদুল ইস্তিগফার সকালবেলা একবার পাঠ করলে আপনি যদি সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত মারা যান তবে আপনি জান্নাতি হবেন। আবার যদি সন্ধ্যাবেলা একবার পাঠ করেন, যদি সকাল হওয়ার আগ পর্যন্ত যে কোনো সময় মারা যান আপনি জান্নাতি হবেন। সুবহানাল্লাহ, আমার কথা না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। ওই নবী তো আজ পর্যন্ত কখনোই মিথ্যা কথা বলেন নাই। প্রিয় দর্শক, নবীজি এমন সত্যবাদী যে নবীজিকে শুধু মুসলমানরা না, আরবের সমস্ত কাফিররা নবীজিকে আল আমিন, সত্যবাদী বিশ্বাসী বলে কথা বলতো। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কেমন সত্যবাদী হইলে কাফের বেঈমান মুশরিকেরাও নবীজিকে সত্যবাদী বলে যে এই লোকটা সবসময় সত্য কথা বলে, তার কথার মধ্যে বিন্দু মিথ্যা নাই। বুঝতে পেরেছেন কেমন আমাদের মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যদি বেশি বেশি পরিমাণ ইস্তিগফার করতে পারেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে হাশরের ময়দানে অবশ্যই সুপারিশ করবেন ইনশাআল্লাহ। চতুর্থ নাম্বার যে ইস্তিগফারের কথা আপনাদেরকে বলবো সেই ইস্তিগফারটি হলো হযরত আদম আলাইহিসসালাম ও আম্মাজান হাওয়া আলাইহাসসালামের পাঠকৃত একটি দোয়া। আল্লাহ তাআলা এতটাই পছন্দ করেছেন যে পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াত হিসেবে এটা দিয়ে দিয়েছেন। আর এটা কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দেখুন, আম্মাজান হাওয়া আলাইহাসসালাম ও আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিসসালাম না, আদম আলাইহিসসালাম যখন জান্নাতি ফল খেয়ে ভুল করে ফেলেন তখন আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে পাঠাইয়া দিলেন। দুনিয়াতে পাঠাইয়া দেওয়ার পর একজনকে দিলেন পৃথিবীর এই মাথায়, আরেকজনকে দিলেন পৃথিবীর ওই মাথায়। তো দুইজনের সাথে কারো সাক্ষাৎ নাই। তো তখন তারা একেবারে নিরুপায় হয়ে সব সময় কান্নাকাটি করতে লাগলো, হায় রে, কি এমন ভুলের কাজ করলাম যেই ভুলের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এমন শাস্তি দিচ্ছেন। জান্নাতের মধ্যে কত আনন্দে ছিলাম, কোন কারণে শয়তানের প্রেরণায় পড়েছিলাম, শয়তানের ওয়াসওয়াসায় পড়েছিলাম, কোন কারণে? তখন এই আল্লাহ তাআলার দরবারে তারা শুধু এই একটি ইস্তিগফার করত, সেটা হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা তারা সব সময় বেশি বেশি পরিমাণে বলতো।
এই 350 বছর কান্নার পর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করেছেন। প্রিয় দর্শক, এই বলার কারণে আল্লাহ তাআলা এটা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটি আয়াত নিদর্শন স্বরূপ হিসেবে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা আমাদের জন্য এটা দিয়ে দিয়েছেন। আদম আলাইহিস সালাম আফসোস করে বলেন, হায় রে কপাল, আমি যদি আখিরি নবীর উম্মত হইতাম, কতটা ধন্য হইতাম। আখিরি নবীর উম্মতেরা এমন হবে যে তারা যদি সারাটা জীবন বর গুনাহের কাজ করে, তারপরেও তাদের স্ত্রী থেকে তাদেরকে আলাদা করে দেওয়া হবে না। সুবহানাল্লাহ। আর ওই সময়কার লোকেরা যদি গুনাহের কাজ করত, তাদের স্ত্রী থেকে আলাদা করে দিত। যেমন একটি ভুল করলো আদম আলাইহিস সালাম ও আম্মা জান হাওয়া আলাইহিস সালাম, তাদেরকে কিন্তু আলাদা করে দিয়েছিল আল্লাহ তাআলা। একজনকে পৃথিবীর এই মাথায়, আরেকজনকে পৃথিবীর ওই মাথায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে বলেন, আমি ভয় করি ওই জামানাকে, যেই জামানায় মানুষ সকল রাতের বেলা গানে বিভোর হয়ে সারাটা রাত কাটিয়ে দেবে। ফজরের আগে তারা ঘুমাইতে যাবে, সকালবেলা উঠিয়া দেখবে তাদের চেহারাটুকু গাধার মতো হয়ে গেছে, শূকরের মতো হয়ে গেছে, বানরের মতো হয়ে গেছে। প্রিয় দর্শক, এটা যখন ঘটবে, এটাও কিন্তু একটা কিয়ামতের আলামত। এই কিয়ামতের আলামত অবশ্যই ঘটবে, যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তো 5 নাম্বার যে ইস্তিগফারের কথা বলবো, সেটা হলো আমরা সব সময় পাঠ করি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটা কিন্তু আমরা এই দোয়া মাসুরা হিসেবে চিনি সবাই। প্রিয় দর্শক, এটাও আমরা ইস্তিগফার স্বরূপ হিসেবে পাঠ করতে পারি, কারণ এটাও একটা ইস্তিগফার। ইনশাআল্লাহ আমরা এটাও পাঠ করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ, আল্লাহর কাছে তৌফিক কামনা করব। সর্বশেষ নাম্বার যে ইস্তিগফার, সেটা হলো আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই সংক্ষিপ্ত ইস্তিগফারটি ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণে এই পবিত্র শবে বরাতের রাত আসার আগ পর্যন্ত বেশি বেশি পরিমাণে পাঠ করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহ যদি তৌফিক দান করে, দুনিয়াতে সব কিছু সম্ভব। আর আল্লাহ যদি তৌফিক না দান করে, তাহলে দুনিয়াতে কোনো কিছুই সম্ভব না। এই জন্য মহান মালিকের কাছে সবসময় বলবো, আল্লাহ তুমি আমাদেরকে পরিপূর্ণভাবে এই আমলগুলো করার মতো তৌফিক দান করিও, এবং একটা অভ্যাস করার মতো তৌফিক দান করিও, যাতে করে আপনি জিন্দেগির বাকি সময়টুকু এই আমলগুলো করতে পারেন। প্রিয় দর্শক, এই 15 দিনে আপনি অভ্যাস করে নেবেন, তারপর বাকি সময়টুকু এই আমলগুলো করার মতো চেষ্টা করবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি উপকারে এসে থাকে, ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই